$29 million to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. And then we get $29 million from the United States government. There are 2 people working in that firm. বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন বাংলাদেশে একটি সংস্থা যেখানে মাত্র 2 জন কর্মী আছেন তারা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর $29 মিলিয়ন প্রকল্প পেয়েছে। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই অভিযোগটি সত্য নয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় মন্ত্রণালয় ট্রাম্পের দাবির বিষয়ে অনুসন্ধান করেছে। তাহলে প্রকৃত ঘটনা কি? গত 21 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা $29 মিলিয়ন পেয়েছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি। এই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন বলেও উল্লেখ করেছিলেন তিনি। পরদিন 22 ফেব্রুয়ারি ম্যারিল্যান্ডে এক অনুষ্ঠানে আবারও একই প্রসঙ্গ তোলেন ট্রাম্প। এদিন তিনি বলেন বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে যাতে তারা একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে USAIDর অর্থায়নে $29 মিলিয়ন স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্প নিয়ে কিছু তথ্য দিয়েছেন যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান করেছে। অনুসন্ধান থেকে জানা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের জন্য USAID যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল DI-কে নির্বাচিত করে। প্রকল্প প্রস্তাবনা আহ্বানের পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে USAID সিদ্ধান্তটি নেয়। 2017 সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর DI প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। পরে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে। শুরুতে SPL প্রকল্পটি ছিল 5 বছর মেয়াদী এবং বাজেট ছিল $14 মিলিয়ন। প্রকল্পটির ব্যবস্থাপনায় ছিল USAID এবং অর্থায়নে ছিল USAID ও যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তাকারী প্রতিষ্ঠান DFID। এই প্রকল্পে DFIDর অর্থায়নের প্রতিশ্রুতি ছিল $10 মিলিয়ন। SPL প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতা হ্রাস করে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি, রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি, দলগুলোর সক্ষমতা বৃদ্ধি, দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়ন এবং প্রতিনিধিত্বমূলক নেতৃত্বের বিকাশে উৎসাহ দেওয়া। প্রকল্পের অধীনে DI বাংলাদেশে জরিপ কার্যক্রমও পরিচালনা করে। অনুসন্ধান থেকে দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে SPL প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। তাই এটি বাংলাদেশের 2 জন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে প্রদান করার অভিযোগটি সত্য নয়। বস্তুত এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা চুক্তির মাধ্যমে। এক্ষেত্রে ব্যক্তি বিশেষের কোনো কিছু করার ক্ষমতা থাকে না। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।